সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন আপনি? এই তো আছি শামীম। কতদিন পর শামীমের ক্লাস? 1 মাস পর বলতে গেলেই একদিন হ্যাঁ করছিলাম রোজার মধ্যে শুধু। হ্যাঁ, ওই একদিন শুক্রবারে নিতে পারছিলাম, ওই দিন হ্যাঁ, শুক্রবারে শুধু ওটাই করছিলাম, তার মধ্যে আর করা হয় নাই। ক্লাস রমজানে মনে হয় যতগুলো হয় সচরাচর মাসে তার থেকে কম হয়েছে, বিভিন্ন কারণে হয় নাই, এটার কারণে সেটার কারণে। জি স্যার। আমাদের আপনি রেকর্ড গুলো দেখতেন রেগুলার? সবগুলো দেখা হয় নাই, কিছু কিছু দেখা হয়েছে। কেন এরকম হবে? কিছু কিছু কয়েকটা বাদ পড়ছে। ওই আর কি বলতে গেলে স্যার, মনে করেন যে যখন লাইভে ক্লাস করি তখন একটা আগ্রহ থাকে, আর প্রিভিয়াস গুলো দেখতে একটু অলসতা হয় আর কি। ওটাই। জি স্যার। তো আপনার ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদ পুরাই ঘুমিয়ে কেটেছে একদম। নামাজ পড়ে এসে ঘুম, 1:30টা পর্যন্ত ঘুমিয়েছে, আবার খাওয়া দাওয়া করেই আবার ঘুমিয়ে গেছে। এবার একবারে সন্ধ্যায় তো উঠেছে। ওইটুকু বিকেল আর বের টের হওয়ার নাই? না হননি? না, বের টের আর হয়নি, সন্ধ্যায় একবারে উঠে এই শেষ, ঈদ শেষ। এই এখন তো অবস্থা। 17 তারিখে ঢাকায় চলে এসেছে, এখন তো আমি ঢাকাতে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আপনাদের পড়ানোর কথা ছিল 17 তারিখ সম্ভবত। হুম, 17 তারিখ থেকেই মানে পড়াবো বলে চিন্তা করেছিলাম, কিন্তু ওইটা আর পারলাম না, এই জন্য পরের ডেট 19 তারিখ চলে আসে। এই ডেটই ভালো হয়েছে আমার জন্য। ঢাকায় এসেছি কাজে, আবার মনে হয় আবার এখন দেখতেছি আবার বাড়িতে কাজ করতেছে, মনে হয় বাড়ি আবার চলে যাওয়া লাগবে, তারপর আবার ঢাকায়। এই আর কি। দেখি, আমার আমার চাকরিটা ট্রান্সফার করার ইচ্ছা আছে, চেষ্টা আছে। কোথায় ছিল? ঢাকার ঢাকার ভিতরে কোন একটা স্কুল হলেই হবে আমার। ওকে, আমাদের মনে হয় যারা ঢাকার আসার মধ্যে থাকবেন? হ্যাঁ বলতেছি স্যার, ঢাকার মধ্যে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ঢাকার মধ্যেই থাকবো। আসলে ঢাকার মধ্যে প্রবলেম ছিল। ঢাকার মধ্য ছাড়া খুব একটা ভালো হচ্ছে না আর কি। স্যার, বলেন। আমার একটু প্রবলেম ছিল বিন্যাসে। হুম, বিন্যাসে একটু প্রবলেম ছিল। বিন্যাস একটু প্রবলেম ছিল? জি কোন স্যার। জায়গায় বলেন তো? স্যার 25 নাম্বার অঙ্ক আর কি, খায়রুল স্যার। আইএলটিএস 25 25 25 25 25। হ্যাঁ, এইটা। স্যার গোছানোটা বুঝতেছে না স্যার, আবার কিভাবে করবো?
ওকে, এই অঙ্কটা হচ্ছে এই শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকে। তার মানে প্রথমে ভাওয়েল থাকে মানে ভাওয়েল ফিক্সড করে দিতে হবে, ঠিক আছে? তো এটা এমন একটা অঙ্ক যেটা মুখেই করা যায়, কিন্তু আমরা মুখে বাদেও করবো। প্রথমে ভাওয়েল থাকে, এটা একটা সাজানো, এটা একটা সাজানো, আর 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 কি আর কোনোভাবে সাজানো যায়? ও, ইউ তো একটা ভয়েল, সরি, তাহলে ইউ আগে দিয়ে এপি আর ইউ আগে দিয়ে পিএ, এই চার উপায়ে সাজানো যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এইভাবে তো আর বড় বড় কিছু আসলে তার এভাবে জি স্যার। তখন কিভাবে করা যায়? দেখেন, খেয়াল করেন, আপনি এ একবার সামনে রেখে, মানে বিষয়টা এরকম, এ প্রথমে ফিক্সড রেখে একবার বিন্যাস করেছেন, আর একবার ইউ প্রথমে ফিক্সড রেখে বিন্যাস করেছেন, বিষয়টা এরকম না? তাহলে আপনি জি স্যার। লিখতে পারেন এইভাবে যে এ কে প্রথমে, যেহেতু এ ভাওয়েল, প্রথমে স্থির স্থির রেখে বিন্যাস সংখ্যা। আচ্ছা, মোট তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষরের মধ্যে একটাকে ফিক্সড করেই ফেলেছেন, আর একটা অক্ষর চলেই গেছে, আর দুইটা বর্ণ আছে, আর দুইটা জায়গা আছে, দুইটা সাজাতে হবে, দুইটা বর্ণ থেকে দুইটা নিয়ে সাজাতে হবে, এইটা তার মানে এটা 2 ফ্যাক্টরিয়াল। আবার ইউকে সামনে রেখে, হ্যাঁ, বিন্যাস হবে, এটা হচ্ছে 2p2 হবে, এটাও 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এই দুটা যোগ হয়ে, এই দুটা যোগ, গুণ না কিন্তু, এই দুটা যোগ, এটা 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 2, আর এটাও 2, 2 আর 2 যোগ করলে 4। এই এখন কথা হলো যে এখানে যোগ কেন করলাম, তাই না? ওই যে বললাম যে ইউ কে সামনে রেখে কয়টা হয়? দুইটা হয়। আর এ কে সামনে রেখে কয়টা হয়? দুইটা হয়। তাহলে মোট কয়টা হয়? চারটা হয়। এদের সাথে এদের আলাদা আলাদা সম্পর্ক নাই, এর জন্য এইভাবে মোট চারটা। স্যার 28 নাম্বারটা কি একইভাবে মানে যতটা ভাওয়াল আছে সবগুলাকে সামনে রেখে রেখে সাজায় তারপরে এভাবে যোগ করে দিব? তা করতে পারেন। প্রথমে একটি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ কয়টা আছে? একটা, দুইটা, তিনখানা স্বরবর্ণ আছে। তাহলে তিনখানা না, চারখানা স্বরবর্ণ আছে। আপনি মনে করেন প্রথমে ওকে ফিক্সড করলেন, তাহলে আর বাকি আছে কয়টা বর্ণ? 1 2 3 4 5 6 7টার মধ্যে একটা চলে গেল, আর 6টা আছে। তাহলে ওকে সামনে রাখলে 6p6, ওকে সামনে রাখলে এটা, তাহলে ইউকে সামনে রাখলেও এরকম একটা পাওয়া যাবে। মোট 4টা বর্ণ আছে, তার মানে এটা একসাথে একবারে 4 গুণ করে দিলে হবে। মানে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে তো করে দেখার দরকার নাই, যেহেতু আপনার 4টা স্বরবর্ণ আছে, 4টা স্বরবর্ণকে একবার ওকে রাখবেন, মানে বিষয়টা এরকম, এই জি 6 স্যার। ফ্যাক্টরিয়াল হবে। একবার ওকে রাখবেন, একবার ইউকে সামনে রাখলেও 6 ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে এ কে সামনে রাখলেও 6 ফ্যাক্টরিয়াল, আবার কে সামনে রাখলেও 6 ফ্যাক্টরিয়াল। তো এরকম বারবার না করে একবারে 6 ফ্যাক্টরিয়াল গুণ 4 এটা করে দিলে হয়ে যায়। তাহলে 6 স্যার এভাবে ফ্যাক্টরিয়াল, করা যায় না? 4 ফ্যাক্টরিয়াল অন দেওয়া যায় না স্যার? বুঝি নাই। বলতেছি 4 ফ্যাক্টরিয়াল তো একটা ভালোর জন্য একটা আমি করলাম। আরেকবার বলেন, বোঝা যায়নি। আরেকবার বলেন, বোঝা যায়নি। বলতেছি স্যার 4 ফ্যাক্টরিয়াল অন হবে কিটা, যেহেতু আমার 4টা ভাওয়ালের জন্য একটা গড় ফিক্স আছে, সামনে গড় রাখতে হবে, তো এটা সামনের গড়ের জন্য একটা আমি ফ্যাক্টরিয়াল অন লেখা যাবে না, এটা 40 অন। হুম, হ্যালো সেটা চিন্তা করতেছি, আপনার কথা তো পুরোপুরি বুঝি নাই, কিন্তু আমি অনুমান যেটা করলাম, আপনি বলেছেন যেহেতু 4টা বর্ণ আছে, 4টা ভাওয়েল আছে, সেই 4টা ভাওয়েল থেকে একটা নিবেন, এটা প্রথমে, তাই তো? জি আর স্যার। আর আর হচ্ছে বাকি আছে কয়টা? মোট বাকি কয়টা? কয়টা? মোট 8টা গুনছিলাম, 1 2 3 4 5 6 7টা, 7টা। তাহলে বাকি আছে 3টা,
তিনটা থেকে আর হচ্ছে কয়টা নিতে হবে? এই দেখেন হবে না। একটা বাদ দিয়ে সবগুলো হবে। না এভাবে বাকি 6টা স্যার একটা থাকে, আপনার একটা তো বাদ দিয়ে 6টা ধরতে হবে। 6 ফ্যাক্টরিয়াল 1, 6 ফ্যাক্টরিয়াল 5, 6 ফ্যাক্টরিয়াল 5 এটা দিয়ে কি হবে? আর আমি যেটা করলাম কত ফ্যাক্টরিয়াল আর 4 এটা কত হয়? 6 ফ্যাক্টরিয়াল কত হয়? 30। কি স্যার এক্সএম হবে, আপনি যেটা করছেন। এই 6 ফ্যাক্টরিয়াল কত হয়? 30 আর 4 হচ্ছে 720। 720। 720 আর 4 গুণ দিলে কত হয়? 8 আর 4 7 28। এইটা এটাই অ্যান্সার আছে স্যার। এটাই answer আছে। কিন্তু এরা আবার এভাবে করেনি তাই না? এরা অন্যভাবে করেছে কি? এরা কিভাবে করেছে? দ্রুত ফ্যাক্টরিয়ালে কাটাকাটি করেছে। আমি যেটা করলাম এটা আমার মনে হয় যে ইজিয়েস্ট ওয়ে। ওরা যা বলেছে তাই করব, তাই না? একটা সর্বনাম সামনে রাখতে বলেছে, আমরা একটা সর্বনাম সামনে ফিক্স রেখে করে ফেলেছি। এই আর কি। খায়রুলের অঙ্কগুলো আমি ম্যাক্সিমাম বুঝতে পারি না। কেন আমি বুঝি না? আমার কথা হলো আমি যখন বুঝি না তখন অন্যরা কিভাবে বুঝবে? স্যার এই ম্যাথগুলো আসলে কঠিন। খায়রুল অঙ্ক অনেক অনেক দিয়েছে, মানে সব পদ্ধতি মানে কিন্তু স্যার আপনার এইগুলো তো অনেক কঠিন স্যার। এক একটা এক এক রকম নিয়ম। এটাই তো আমার মনে হয়। আমি ভেবেছিলাম যে আমার আর শিটমিট তৈরি করা লাগবে না। আমার এখন মনে হচ্ছে আমার নিজের একটা একটা শিট তৈরি করতে হবে। তাহলে ভালো স্যার আমাদের জন্য। হ্যাঁ, একই রকম অঙ্ক একই ভাবে করে দিয়ে দিয়ে এটা করতে হবে। এটা শিট তৈরি করা খুবই কষ্টের কাজ। তারপর দেখি আস্তে আস্তে করে চলবে। এই জেমি, আর কোনো ঝামেলা আছে? না স্যার, আপাতত নেই। আপাতত নেই। গুড। আজকে আমরা সমাবেশে ঢুকি। সমাবেশ এই বিন্যাস সমাবেশের অঙ্ক মোটামুটি সাইজের দিলে কোনো ভেজাল হবে না, কিন্তু যদি একটু প্যাচ লাগানো অঙ্ক দেয় তাহলে ঝামেলায় পড়া যাবে আর কি। ওকে, এইবার আমরা কম্বিনেশন পড়বো। কম্বিনেশন পড়ার আগে চলেন একটু কম্বিনেশন সম্পর্কে একটুখানি কথা বলি, বলেই শুরু করবো। মানে পারমুটেশনের কম্বিনেশন, পিএসসি, বিন্যাস আর সমাবেশ, পার্থক্যটা কোথায়? আপনি কখন বিন্যাস করবেন, কখন সমাবেশ করবেন, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আসলে কিন্তু এটা খুব ইজি ওয়ে, যেটা কখন বিন্যাস হবে কখন সমাবেশ হবে এটা বের করা। স্যার আমাদের বলেন সামিয়া, শুনতে পাইনি। সাবরিনা বলেন শুনতে পাইনি আরেকবার। সাবরিনা মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। কেটে যাচ্ছে না ক্লিয়ার আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। না এই যে শামীমের কথা তো কেটে কেটে আসতেছিল, আবার সাবরিনার কথাও তাই দেখি। স্যার আমাদের বিন্যাস কি স্যার শেষ করেছিলেন আমাদের? হ্যাঁ, বিন্যাস শেষ করেছিলাম। দেখেন একটু। আমরা তো সব ক্লাস পাইনি। এই পেয়েছেন। আমি কারোর সাথে কোনো করিনি, অন্যায় করিনি। দেখেন সব ক্লাস পেয়েছেন। বিন্যাসের দেখেন আমি দেখাই তাহলে কয়টা ক্লাস হয়েছে। 3টা ক্লাস স্যার। 3টা ক্লাস। হ্যাঁ 3টাই খুব সম্ভবত হয়েছে। তাছাড়া আর কি বিন্যাস ক্লাস হয়েছে? বিন্যাস ক্লাস বিসিএস এর ফাইলের মধ্যে আছে। এই দেখেন বিন্যাস 1 2 3, এই দেখেন পার্ট 3, লাস্ট পার্ট 3টা দেখায়। বলেন। তার মানে এই কম্বিনেশন 73 পর্যন্ত 4 5 মিলে 9 হয়। 9 তো এখানে হচ্ছে এরকম ভাবে খুঁজলে তো আমার টাইম লস। দাঁড়ান আমি একটু লিখে রাখি।
ঈদের ছুটির কথা চলে আসছে। এই দেখেন এইটাই লাস্ট ক্লাস ছিল, ঈদের ছুটির কথা যেদিন বিন্দু থাকে এরকম বলবেন যে 4টা বিন্দু দিয়ে যে কয়টা দেখছেন, এই যে 73 নম্বর অঙ্ক, 73 নম্বর অঙ্ক, এই যে এইটা দেখেন, খেয়াল করেন, এই যে 73 নম্বর অঙ্ক। ওই লাস্ট ক্লাস হয়তো করি নাই, কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হইলে স্যার আমার হয়তো দেখা হয় না, এরকম হতে পারে। এই যে তারপরে যে প্র্যাকটিস পার্ট চলে আসছে, তার মানে এটা আমরা শেষ করেছিলাম। হ্যাঁ, তাহলে মনে হয় গ্রুপে কি দিয়েছিলাম কিনা, পদ্ধতি 3 বাকি ছিল। সাবরিনা এটা বলতে চাচ্ছে, দেখি তো পদ্ধতি 3 কি আছে, দেখে আসি। ও আচ্ছা আচ্ছা, এই পুনরাবৃত্তিটা এটা এটা দেখায়নি তাই না? হ্যাঁ, এটা দেখায়নি, এটা আমার এখন মনে পড়লো, এটা দেখায়নি। আচ্ছা, এটা থাক, এখন পুনরাবৃত্তি অংশটা থাক। এটা যখন একটু মিস, এটার সাথে অন্যগুলোর সম্পর্ক নাই তো, এটা ঠিক করে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু মিস করবেন না, আমাকে অবশ্যই মনে করে দিবেন। এবং এগুলা এটা সহজও আছে। আমি আজকে সমাবেশটা ধরি, সমাবেশটা করেন, সমাবেশটা এবং বিন্যাসটা মিলায়ে করলে তখন ওটাও এমনিতেই সহজ হয়ে যাবে, খুব একটা ঝামেলা হবে না। ওকে, তো আমি যে লাইনে ছিলাম সেখানে আবার ফেরত আসি। সমাবেশ, বিন্যাস আর সমাবেশ। তো বিন্যাস আর সমাবেশ, সমাবেশ মানে হচ্ছে যে দল গঠন, সমাবেশ করা, একত্রে করা, এক জায়গায় করা, বাছাই করা, এই কথাগুলো মনে রাখলেই দেখবেন যে আর প্রবলেম হবে না। দল গঠন করা, বাছাই করা, তারপরে হচ্ছে দল গঠন, বাছাই, তারপর আর কি বলে, একত্রে নেওয়া, ঠিক আছে, এইরকম। আর তাছাড়া কিছু না, একসাথে এক জায়গায় করা, কমিটি গঠন, ঠিক আছে, কমিটি গঠন, দল, টিম গঠন আর কি। আর বিন্যাস মানে হচ্ছে সাজা, ভালো হতো। বুঝতেই পারলাম না যে কি ভালো হতো। শামীমের আজকে নেটওয়ার্কের খুবই সমস্যা। ওকে, তো যাই হোক, বিন্যাস মানে হচ্ছে সাজানো, মেইন কথা হচ্ছে সাজানো থাকবে, আর কিছু সাজানো কথাটা এর মধ্যে থাকে। হ্যাঁ, তো এখন সাজানো আর সমাবেশের মধ্যে বা ঝামেলা করতে, এ বি সি, সি বি এ, দুটা দুই রকম সাজানো। আর আমি যদি বলি দল গঠন বা একসাথে করা বা বাছাই করা, এ বি সিও যা, সি বি এও তা, মানে এর মধ্যে থাকলেই হলো। বিষয়টা এরকম, সমাবেশ মানে এটার মধ্যে থাকলেই হলো, এ বি সি হোক আর এ সি বি হোক, আমার কিছুই যায় আসে, ঠিক আছে। যদি এরকম বলি যে এ বি সি, তিনটা বর্ণ, এই তিনটা বর্ণ কত উপায়ে সাজানো যায়, আপনি তখন বলবেন যে এবিসি আকারে সাজানো যায়, তারপরে হচ্ছে এ সিবি আকারে সাজানো যায়, এরকম করে আবার বি সি আকারে সাজানো যায়, আবার বি এসি আকারে সাজানো যায়, এরকম করে 6টা পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু এইটাকে যদি আপনি বলেন যে এইখান থেকে 3টাই নিয়ে কয় ভাবে দল গঠন করা যায়, হ্যাঁ, এই দল গঠন বা কত ভাবে বাছাই করা যায়, এই 3টা থেকে 3টা নিয়ে কত ভাবে বাছাই করা যায়, সেটা হচ্ছে 3C3। আর কত ভাবে সাজানো যায়, 3P3। এই হচ্ছে বিন্যাস, পারমুটেশন। আর কম্বিনেশন হচ্ছে সমাবেশ, ঠিক আছে। এখন এই পি এর সূত্র আলাদা, সি এর সূত্র আলাদা। আমি সূত্রটা একটু লিখে দিই। NPR যেটা, তার সূত্র আপনাদের জানা, মনে আছে? n ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ওকে, আর NCR, এটার সূত্র অলমোস্ট এক, অলমোস্ট এক। আমি দেখেন এতটাই এক, আমি পুরোটাই কপি করে নিয়ে চলে আসলাম, শুধু একটা জিনিস এক্সট্রা অ্যাড হয়, আর একটা আর ফ্যাক্টরিয়াল অ্যাড, ঠিক আছে। সূত্রটা দেখেন, আপনি শুধু শুধু মুখস্থও করলেন না বা মুখস্থ হয়েও গেল একসাথে, শুধু আর ফ্যাক্টরিয়ালটা এক্সট্রা, দুইটা সূত্র একই, সি এ আর ফ্যাক্টরিয়াল এক্সট্রা হয়, তার মানে আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়,
এই যে তিনটা জিনিসকে এই যে এখানে যে সাজাচ্ছিলেন, আরো দুটা হবে সি বি এ, এই যে আসলে যেখানে 6টা হয়ে গেছিল এখন তার 6টা হবে না, এখন হয়ে যাবে 1, আর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে, দিয়ে 1 হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এইবার যদি আপনি এইটাকে যদি ফ্যাক্টরিয়ালের সূত্র ফেলেন তাহলে n ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল। তাহলে এটা ক্যালকুলেশন করলে উপরে তো 3 ফ্যাক্টরিয়াল থাকলো, নিচে 0 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল। এটা তো কেটে গেল, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, শেষ মাস 1। তার মানে এইখানে যে 3টা ছিল, 3টা থেকে 3টা নিয়ে সাজানো যাবে একটা উপায়ে। কারণ ওই যে বললাম যে আপনি এবিসি নেন আর সিবিএ নেন, আমাদের কিছুই যায় আসে না, থাকলেই হলো এবিসি ওই দলের মধ্যে, টিমের মধ্যে থাকলেই হলো। ঠিক আছে, ক্রিকেট টিমে 11 জন প্লেয়ার থাকে, কে আগে কে পরে আমাদের বিষয় না, তারা টিমের মধ্যে থাকলেই হলো। এখন ঘটনা হচ্ছে এরকম, এখন যদি বলতাম যে এবিসি তিনটা বর্ণ, এখান থেকে আমি 2টা নিব, 2টা নিয়ে সাজাবো, তাহলে আমি বলতাম যে তাহলে এবি হবে, বিএ হবে, সাজাবো, আমি কিন্তু সাজাবো বলতেছি, এটা এখনো আমি বিন্যাস বললাম, এবি বিসি, তারপরে সিএ এসি, তারপরে হচ্ছে এবি বিসি সিএ, তারপরে বিসি সিবি, এই 6 উপায়ে সাজানো যায়। কিন্তু এবার হচ্ছে দল গঠন করবেন, মানে 2টা করে নিবেন, তাহলে এবি নিবেন, আর বিএ তো আর নেওয়ার দরকার নেই, তো একই দল, একটা দল হয়ে গেল। বিসি নিবেন, আর একটা দল হয়ে গেল, এবি বিসি, সিএ নিবেন, আর একটা দল হয়ে গেল, তারপর 3টা পাওয়া গেল। খেয়াল করে দেখেন, 3টা থেকে যদি 2টা নেন, 3 জন আছে, 3 জন থেকে যদি 2 জন নেন, তাহলে দল গঠন সংখ্যা, এটা হচ্ছে দল গঠন বা বলবে যে সমাবেশ সংখ্যা। হ্যাঁ, দল গঠন সংখ্যা বা সমাবেশ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে এই যে দেখেন 3 ফ্যাক্টরিয়াল, 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, আবার 2 ফ্যাক্টরিয়াল, মানে 8 ফ্যাক্টরিয়াল নিচে। তাহলে এই যে 3 ফ্যাক্টরিয়াল, এটা বিয়োগ করলে হয় 1 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এটা উপরেরটা 6 আর নিচে 2, কাটাকাটি করলে 3, এই যে 3টা, এই 3টা বের হয়ে গেল, এই 3টা সংখ্যা বের হয়ে গেল। আর আপনারা তো এইটা তো জানেনই, এই যে 3p2 করলে ঠিকই 6 বের হবে, কারণ ওখানে কিন্তু 2 ফ্যাক্টরিয়ালটা থাকে না, তাহলে 3 ফ্যাক্টরিয়ালের মান 6, সেই 6 অ্যান্সার হয়। তাহলে বিন্যাস এবং সমাবেশের পার্থক্য বোঝা গেল, সুন্দর করে বোঝা গেল। ওকে, এইবার অঙ্কে যাই, চলেন সুন্দর করে অঙ্কে চলে যায়। অঙ্কে ওরা পদ্ধতি 1 যেটা দিয়েছে সেটাই আমরা দেখব, যে এই অঙ্কগুলা টুকটাক থাকে, ভালোই দেখা যায় যে করমর্দন ও খেলার সংখ্যা, করমর্দন আর খেলার সংখ্যা, এই অঙ্কগুলো আপনারা ইজিলি পারবেন। বলতেছে 10 জন লোক প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো, করমর্দন করলো, তাহলে করমর্দন সংখ্যা কত হবে? কত হলো? 10 জন পাবলিক আছে, একসাথে 2 জন করে করমর্দন করতে পারে, এই জন্য 10 জন, মানে বিষয়টা এরকম জোড়া জোড়া করা। আপনি যদি করমর্দন হিসাব না করেন, মনে করেন যে আপনার কাছে কয়জন মানুষ আছে, মনে করেন এ মানুষটা আছে, এটা বি নামের একটা মানুষ আছে, সি নামের, ডি, ই, এফ, জি, এইচ, আই আর জে, এই 10টা নামের মানুষ আছে। করমর্দন হতে হলে 2 জন মানুষ এক জায়গায় না হলে তো আর করমর্দন হবে না। তার মানে মূল কথা হচ্ছে 2 জনের দল কয়টা গঠন, 2 জনের দল, তাহলে আমাদের পাবলিক আছে 10 জন, 10 জন থেকে আমি 2 জনের দল গঠন করব কিভাবে? 10c2, তাহলে 10c2 করলে কত হয়? 10 ফ্যাক্টরিয়াল, আর এদিকে কত হবে? 10 মাইনাস 2, n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর একটা হচ্ছে r ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল, নিচে কত হবে? 8 ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা এই ক্যালকুলেশনটা কিন্তু ইজিলি করা যায়। 10 9 8 ফ্যাক্টরিয়াল লিখবো, আর লিখবো না। 10 কে ভাঙায় 8 পর্যন্ত লিখবো, আর লিখবো না, কারণ এর নিচে 8 আছে, তো এই জন্য আমরা আর লিখলাম না 8। আর 2 ফ্যাক্টরিয়াল 2 গুণ 1, এটা কেটে গেল,
এটা কাটলো 5, 5 9 45, 45টা করমর্দন হবে বা 45টা দল হবে। তো ঠিক একই স্টাইলে যদি আমি বলি যে ক্রিকেট খেলা হবে, হ্যাঁ, আপনি দেখলেন যে হচ্ছে আপনি মনে করেন পাড়ায়, আপনাদের নিজেদের পাড়ায় ক্রিকেট খেলা আয়োজন করেছেন, ওই যে সুপার 6 খেলা 6 ওভারের করে খেলা আয়োজন করেছেন। আপনি খেলা ছাড়লেন, অনেকে খেলা কিনলো, তো দেখলেন যে খেলা কিনে কিনে আপনার হচ্ছে 11টা দল মনে করেন আপনার কাছে জমা দিয়েছে, 11টা দল আপনার কাছে হচ্ছে টাকা পয়সা জমা দিয়ে বলেছে তারা খেলবে। এখন আপনি আপনার আবার চিন্তা করতে হবে তাহলে কয়টা খেলা হবে বলেন তো। এখন 11টা দল যদি থাকে তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে খেলতেই হয় তাহলে কয়টা খেলা হবে? প্রত্যেকের সাথে খেলবে। মনে করেন টিম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এতগুলা টিম আছে। তার মানে 1 খেলবে 2 এর সাথে, 1 খেলবে 3 এর সাথে, 1 খেলবে 4 এর সাথে, 1 খেলবে 5 এর সাথে, 1 6 এর সাথে, 1 7 এর সাথে, 1 8 এর সাথে, 1 9 এর সাথে, 1 10 এর সাথে, আর 1 11 এর সাথে। এতগুলা প্রথম টিমটা সবার সাথে। আপনি বাড়িতে হিসাব করতেছেন কটা খেলা হবে, হিসাব করি তো প্রত্যেকে যেহেতু প্রত্যেকের সাথে খেলবে, তার মানে এতগুলা খেলা হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা খেলা হলো, ভালো কথা। এবার আবার তো 2 আছে, 2 একের সাথে খেলবে, এই খেলা তো হয়ে গেছে, এটাকে আবার কাউন্ট করা যাবে? দেখেন তো এই যে 2 একের সাথে খেলে ফেলেছে তো অলরেডি, তাহলে কি আবার আপনি 2 1 না নিতে স্যার, পারবেন? সমাবেশে কাউন্ট হবে না তো। হ্যাঁ সমাবেশে, কিন্তু এটা আর কাউন্ট হবে না, কারণ বিন্যাসে কাউন্ট হয়। হ্যাঁ আমরা তো বলতেছি যে হচ্ছে যেহেতু এটা দল গঠন মানে এক দল খেলা, 2 দল মিলে একটা খেলা, এই জন্য এইটা আর কাউন্ট হবে না। 2 এর সাথে 2 তো খেলতে পারে না, তাহলে 2 এর সাথে 3, তাহলে একেবারে 2 এর সাথে 4, 2 এর সাথে 5 6 7 8 একদম শেষ পর্যন্ত 2 এর সাথে 11, এইভাবে চলবে। এবার 3 এর সাথে 1 নিতে পারবেন না, কারণ এই খেলা হয়ে গেছে, এই দেখেন 1 আর 3 খেলে ফেলেছে, ঠিক আছে। 3 এর সাথে 2 নিতে পারবেন না, কারণ দেখেন এখানেও খেলা শেষ। আপনি এইভাবে হিসাব করতে করতে তো শেষ হয়ে যাবে না, এই হিসাব তো করা যাবে না। আপনি অঙ্ক শিখেছেন, আপনি এবার বলবেন 11C2, তার মানে 11 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে 11 থেকে 2 বিয়োগ হবে, তার মানে 9 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। আমি কিন্তু এবার একটু এক লাইনে করলাম, মানে ওই যে n - r ফ্যাক্টোরিয়াল যেটা সেটা 55 বের করে ফেলেছে, n - r ফ্যাক্টোরিয়াল যেটা সেটা আমি লিখি নাই। 11টাকে কিন্তু সুন্দর করে ভাঙবো, 11 10 9 আর লিখবো না, 9 আর 2, তাহলে এটা কেটে গেল, এটা কাটলো 5, তাহলে 5 11 55, 55টা খেলা হবে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে খেলাম। ওকে, ঠিক আছে, গেল। এইখান থেকে তাহলে এই করমর্দন এবং খেলার সংখ্যা মোটামুটি দেখবেন যে আর কিছু না। একটি ফুটবল টুর্নামেন্টে 6টা দল অংশগ্রহণ করেছে, একক লিগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা হবে? এই 6C2। 6 জন লোক একজনের সাথে আরেকজন করমর্দন করলে করমর্দনের সংখ্যা পারবেন। একটি মিটিং এ উপস্থিত 5 জন সদস্য প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে কতটি হ্যান্ডশেক হবে? এরকম হ্যান্ডশেক কোথায় করে? ফুটবল খেলায় করে না? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে কথা। ফুটবল খেলায় হয় যখন খেলা শেষ হয়ে যায় না, যখন যেন শুরু হয়, সব লাইন দিয়ে দাঁড়ায় থাকে, হ্যান্ডশেক করতে থাকে একে অপরের সাথে। শুরুতে স্যার? শুরুতে হয়, তাই না? আমি খেলাধুলা খুবই কম দেখি, অস্বাভাবিক পরিমাণ কম দেখি। স্যার আমি ফুটবলই দেখি 4 বছর পর পর, আর কিছুই দেখি না। আমি তাও দেখি না, আমার তাও হয় না দেখা।
ঠিক আছে, যাই হোক। আমি একটু আসলে একটু অন্যরকম, ছেলেরা সচরাচর এরকম হয় না, সবাই খেলা দেখেই। সে যাই হোক, যেভাবে হোক, রাত জেগে হোক, হ্যাঁ খেলার প্রতি একটা ইয়ে থাকে, আমার ওইভাবে আমি আসে। আমি ক্রিকেটের কিছু বুঝি না, আমি ফুটবল দেখি। আচ্ছা, এইবার এইবার এবার এবার তারপরে কেটে আমি সব কয়টা অঙ্ক পড়তে পড়তে যাব, সমাবেশ তো এই জন্য সমাবেশ বিন্যাসও আমি সব কয়টা অঙ্ক পড়তে পড়তে গেছি, এখানেও সব কয়টা অঙ্ক যাব, একটাও বাদ দিব না। কারণ এই অঙ্কগুলো না প্রত্যেকটাই মানে চাইলে একটু একটু করে আলাদা করা যায়, এই জন্যই আমি সবগুলো দেখাই আর কি। একটি ফুটবল লিগে 5টি দলের প্রত্যেক দল অন্য দলের সাথে 2টি করে ম্যাচ করলে একই কথা, একই কথা, এগুলো একই রকম করেছে, এটাও এক। এটা একটা আলাদা বলতেছে, দেয়ার ইজ এ 20 মেম্বার্স অফ ফুটবল স্কোয়াড, মানে 20 জন আছে, তার মধ্যে এখানে লিখি নাই, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়? মানে 20 জন প্লেয়ার আছে, 20 জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এতজন দাঁড়ায় আছে। আপনার এখন কোচ এসে সামনে আসলো, এসে চিন্তা করতেছে একজন এদের মধ্যে থেকে আমি যোগ্যতা অনুসারে না, এদের মধ্যে হচ্ছে 1 মিনিট আমি কথা বলে নিই তো। আচ্ছা, তো এই যোগ্যতার ভিত্তিতে না, হচ্ছে কোর্স হচ্ছে লটারি করে র্যান্ডমলি করবে, ঠিক আছে? তো এখন তাহলে প্রথমে এ অধিনায়ক আর সহ অধিনায়ক হলো, আর বাকিরা প্লেয়ার এরকম হতে পারে। তারপরে এ অধিনায়ক হলো, ক্যাপ্টেন হলো, আর এ অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন হলো, ঠিক আছে? এরকম একবার সাজাতে পারে। আবার এ ক্যাপ্টেন হয়ে এ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এ ক্যাপ্টেন হয়ে এ অ্যাসিস্ট্যান্ট হতে পারে। তো এরকম করে তো আমাদের বিপদ হয়ে যাবে, তাহলে ওই দুইজন দুইজন নিয়ে তো সাজাবো, তাহলে 20C2 করলে হয়ে গেল। তার মানে 20 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হবে বিয়োগ করলে 18 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। 20 কে আবার আমরা করব কি 20 19 আর 18 ফ্যাক্টোরিয়াল, 18 ফ্যাক্টর 18 বাদ 20 আর 19 10, তার মানে 190। ও 190 হবে কেন, সরি, 19 20 আর 2 190, ঠিকই তো, 190 তো, 190 19 আর 20 190, ঠিক আছে, এই যে 190 উত্তর আছে। 190 আকারে তিনি চিন্তা করতে পারেন। এগুলো আসলে কিছুই না, এগুলো আসলে কিছুই না। এখানে একটা উল্টো অঙ্ক আছে, একটি ইফতার পার্টিতে কয়েকজন বন্ধু উপস্থিত হলো, তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলো, যদি করমর্দন সংখ্যা 28 হয় তাহলে পার্টিতে কতজন উপস্থিত ছিল? এই তো বিষয় বিপদে বিপদ। তার মানে বিষয়টা এরকম, NC2 সমান 28, এন এর মানটা জানি না, কতজন পাবলিক আছে জানি না, কিন্তু করমর্দনের জন্য 2 জন যে লাগবে সেটা আমাদের জানা। এখন বলতেছে কয়টা করমর্দন হবে, 28টা করমর্দন হবে। এইখান থেকে এন এর মান এখন কি করে বের করবেন, কি করা যায়, কোনো আইডিয়া আছে? এটা সূত্র লেখা ছাড়া আসলে কোনো আইডিয়া নেই আপাতত। সূত্রটা কিরকম, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল সমান 28।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনার যখন আমরা 10 ফ্যাক্টরিয়াল বলেছিলাম, আপনি কি সুন্দর করে 10কে এরকম 10, 9, 8 এইভাবে ভাঙাই দিচ্ছিলাম। তার মানে বিষয়টা এরকম যে 10 ফ্যাক্টরিয়ালকে আপনি এই স্টাইলে লিখতে পারেন, 10 গুণ 9 ফ্যাক্টরিয়াল। তার মানে যে 10 আছে সেই 10 থেকে 1 কমায় দিয়ে ফ্যাক্টরিয়াল লিখলেন। তাহলে n ফ্যাক্টরিয়াল যদি থাকে, তাহলে n কে ফ্যাক্টরিয়ালের বাইরে বের করে n থেকে 1 কমায় নিয়ে একটা ফ্যাক্টরিয়াল লেখা যায় না? খেয়াল করেন, 10 কে ফ্যাক্টরিয়ালের বাইরে নিয়েছি, যে 10 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়েছি। n কে বাইরে নিয়েছি, n থেকে 1 বিয়োগ করে দিয়েছি আর এক ফ্যাক্টরিয়াল লিখেছি, লেখা যায়। জি স্যার, ঠিক আছে। আবার n এর মতো থাকলো, কিন্তু এইটাকে যদি আপনি মনে করেন যে আপনি এইটাকেও ফ্যাক্টরিয়ালের বাইরে লিখবেন, তাহলে আর একবার n মাইনাস তাহলে 2 হবে, মানে এটা থেকে 1 কমে যাবে, এই যে n মাইনাস 2 লেখা যায় এটা। তার মানে এই n কে আমরা n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল হিসেবে লিখতে পারি। মানে ওই যে বিষয়টা এরকম 10, 9, 8 ফ্যাক্টরিয়াল এরকম। n এর মান যদি 10 হতো তাহলে এরকম করে আমরা দুইটা বের করে নিয়েছি, n বের করেছি এবং তারপর একটা বের করেছি। আর নিচে হচ্ছে এই 2 পর্যন্ত কেন নিলাম, এই 2টা কেটে দিব এই জন্য নিলাম। আর এই 2 এক কাজ করে এদিকে গুণ করে 56 বানাই, 2 ফ্যাক্টরিয়াল মানে 2। এই যে ফ্যাক্টরিয়ালের বংশ নির্বংশ হয়ে গেল। এবার এটা গুণ করে দেন, n স্কয়ার মাইনাস n, আর 56টা বাম পাশে নিয়ে আসেন, ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম করেন, 7 8 56। তারপরে এখান থেকে তাহলে n এর মান কত হয় আমি একবারে লিখে ফেললাম। n এর মান হচ্ছে একটা 8 হয় আর একটা হচ্ছে -7। তো -7 তো গ্রহণযোগ্য না, মানুষের সংখ্যা, কিন্তু মানুষের সংখ্যা তো নেগেটিভ হবে না, তাহলে 8 হচ্ছে। আমরা যে কিছু বুঝতে পারলাম না, আরেকবার। আচ্ছা, কি সবার নেটের সমস্যা? স্যার 56 হলো কিভাবে? এই যে 2 ছিল, এই 2 ওদিক যে গুণ হয়ে গেল 56। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। একটা উল্টো অঙ্ক ছিল এটা, এটাও তাই। 66টা হ্যান্ডশেক হয়েছে, তাহলে পাবলিক কয়টা আছে? হ্যাঁ, এটাও এত কাহিনী করবেন না আপনারা। যদি এরকম অপশন থাকে কেন এত কাহিনী করবেন? এটা ওই ইয়ে করে, এই যে 9C2 66 হয় কিনা দেখেন, বুঝছেন? এইটা ভালো পদ্ধতি আমার কাছে মনে হয়। বা 15C2 66 হয় কিনা, 10C2 66 হয় কিনা, ঠিক আছে, 12C2 66 হয় কিনা। দেখা গেল যে 12C2, তার মানে এদিকে 12 ফ্যাক্টরিয়াল আর এদিকে 10 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল। 12 কে আবার 10 গুণ 11, আর এই 10 কেটে গেল, এটা 6 12 হচ্ছে অ্যান্সার। শুধু আপনি ওই 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 অত বড় একটা অঙ্ক করতে চান না, ঠিক আছে? ক্লাসে প্রত্যেকে ইট কার্ড দেয়, এতে মোট ইট কার্ড হয় 380টা, একই অঙ্ক। এবার দল গঠন বা কমিটি গঠন, দল গঠন বা কমিটি গঠন। দল গঠন বা কমিটি গঠন ওদের অঙ্ক শুরুর আগে আমি একটু বলি। মনে করেন এরকম যে 6 জন বালক আছে আর হচ্ছে 4 জন বালিকা আছে। বালিকা আছে। এবার আমি বললাম যে এই তো পাবলিক আছে তোমার কাছে, 6 জন বালক আর 4 জন বালিকা আছে, এবার তুমি হচ্ছে দল গঠন করো। দল গঠন করবা, কিন্তু এক এক দলে 3 জন করে থাকবে, 3 জনের দল গঠন করো। তাহলে আপনি কিভাবে করবেন?
আপনার কাছে পাবলিক আছে 10 জন আর 3 জন করে গঠন করতে বলেছে, তাহলে 10C3 শেষ, এটাই অ্যান্সার। এতই সহজ। পাবলিক আছে মোট 10 জন, বালক বালিকা মিলে, 3 জন মিলে আমার একটা দলে 3 জন থাকতে হবে, সে 3 জন, তাহলে 10C3। কিন্তু এই অঙ্ক পরীক্ষায় দেখাই যায় না, কাহিনী করে একটা। কি কাহিনী করে জানেন? বলবে যে এরকম 6 জন বালক আছে 4 জন বালিকা আছে, ঠিক আছে, যে দল গঠন করতে হবে ওই দলের মধ্যে একজন মেয়ে থাকতেই হবে, একজন বালিকা থাকতেই হবে, বা একজন বালক থাকতেই হবে, না থাকলে একজন বালক, কোন পক্ষে একজন বালক না থাকলে ওই দল গ্রহণযোগ্য হবে না। কারণ 3 জনের যে দল, আপনি তো 3 জন বালিকা নিয়েও করতে পারেন, তাই না? আবার 3 জন বালক নিয়েও করতে পারেন। এরকম দল তো গঠন করা যায়, মনে করেন বালক B1, B2, B3, B4, B5, B6। তো আপনার তো 3 জন গঠন করতে, 3 জনের দল করতে বলেছে, আপনি B1, B2, B3 এই 3টা নিলেন, তাহলে তো হয়ে গেল। এরকম করে ইচ্ছা মতো নিয়ে যদি দল গঠন করতে বলে, তাহলে এই 10C3 করলে হয়ে যাচ্ছে। এইবার যখন রেস্ট্রিকশন দিয়ে দিবে আপনাকে, এই ঝামেলা শুরু হলো আর কি। যখনই রেস্ট্রিকশন দিয়ে দিবে যে আপনার কাছে 6 জন বয় আছে আর 4 জন গার্লস আছে, কিন্তু আপনি যে টিম বানাবেন 3 জনের, সেই টিমের মধ্যে কিন্তু আপনাকে একজন গার্লস নিতেই হবে, একজন নিতেই হবে। তাহলে ঘটনা কেমন কেমন ঘটতে পারে সেটা একটু চিন্তা করা। তাহলে একজন যদি নিতেই হবে, তাহলে একজন গার্লস যদি নিই, তাহলে 2 জন বয় নেওয়া যাবে, তাহলে 3 জনের দল হলো। তারপরে 2 জন যদি গার্লস নিই, আমার তো সমস্যা নেই, আমাদের বলেছে মিনিমাম একজন গার্লস থাকতে হবে, তাহলে একজন বয় নিতে হবে। আর 3 জন যদি তিনটাই যদি গার্লস নিয়ে নিই, তাহলে 0 জন বয় নিতে হবে। এই 3 উপায় ছাড়া, এই 3টা সেকশন ছাড়া আর কোনোভাবে কি দল গঠন করা যেতে পারে বলেন তো? আমাদের শর্ত অনুযায়ী যে একটা বালক একটা গার্লস থাকবেই, এই শর্ত অনুযায়ী থাকবে না, আর সম্ভব না। এইবার দেখেন তো, আপনি এবার খেয়াল করুন যে 6 জন বালক আপনার কাছে ছিল, সেই 6 জন থেকে তো 2 জন নিয়ে আপনি দল গঠন করেছেন, আর এখানে যে 4 জন গার্লস ছিল, সেই 4 জন থেকে একজন নিয়ে আপনি একটা দল গঠন করেছেন। এই দুইটা গুণ করে দিলেই এই কম্বিনেশনে যতগুলো দল গঠন হয় সব বের হয়ে গেল। মানে আমরা তো জানি না আসলে কোন 2টা বয় আপনি নিচ্ছেন। আপনি তো এমনও নিতে পারেন B1 আর B2 নিলেন, আর এখান থেকে G1 নিলেন, এই তো একটা দল হয়ে গেল। আবার তেমনও হতে পারে আপনি B2 আর B3 নিলেন, আর এখান থেকে G1 নিলেন। এই জন্য এই দেখেন, এক G1 এর সাথেই পুরো এইখান থেকে যতগুলো সমাবেশ হয়েছে সব কটা, ঠিক আছে। আবার এখান থেকে তো একটাই G1 বের হয়েছে ধরেন, আবার এখান থেকে আরেকবার তো G2 আসতে পারে, এই G2 এর জন্য এইখান থেকেও সব কয়টা, মানে এই সাজানোরও সব কয়টা, এইরকম অনেকগুলা দল। এই জন্য মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ফেলতে হয়। ওকে, পরের সেকশনে আসে। পরের সেকশনে 6 জন বয় থেকে আপনাকে একজন নেওয়ার সুযোগ পেয়েছেন, আর গার্লসে 4 জন গার্লস থেকে 2 জন গার্লস নেওয়ার সুযোগ পেয়েছেন। পরে 6 জন বয় থেকে 0 জন নেওয়ার সুযোগ পেয়েছেন, আর তারপরে 4 জন থেকে 3 জন নেওয়ার সুযোগ পেয়েছেন। এই কয়টা, এই যে এই সেকশন কয়টা সুন্দর করে গুণ করে পরে কি করবেন? যোগ। তার মানে এই সিস্টেমে কিছু পাবলিক পাওয়া যাবে, কিছু দল উপায় পাওয়া যাবে, এই হিসাবে কিছু উপায় পাওয়া যাবে, এই হিসাবে কিছু উপায় পাওয়া যাবে। ঠিক আছে? তো এখন যদি আমি অঙ্কটা করি, এই যে 6C2, আমি এক কাজ করি, আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। হ্যাঁ, আপনারা তো করবেন না, আমি একটু করলাম যেন দ্রুত শিখাইতে পারি। 6 আমাদের এই অপশন আছে, এই যে C2, 6C2 এর মান বের হবে 15। আমি একবারে এখানে 15 লিখলাম, একটু ছোট্ট করে এখানে 15 লিখি, ঠিক আছে। আর 6C1 এটা কেটে দিয়ে 6C1 হচ্ছে 6, এখানে 6 লিখি। আর 6C0
6C0 1, তাহলে এখানে 1 লিখলাম। আচ্ছা এবার হচ্ছে 4C1, ঠিক আছে 4C1 4C1 এর কত 4 হয়, 4C1 এ 4, এখানে হলো 4, আর 4C2 তে কত হয়, 4C2 টা হচ্ছে 6, আর 4C3 সরি, আর 4C3 তে কত হয়, 4C3 তে হয় 4। এই গুণগুলা পেয়ে গেলাম। এখন এই গুণগুলা পেয়ে গেলাম, তাহলে এই গুণ করলে হয় হচ্ছে 60, এটা গুণ করলে হয় হচ্ছে 36, আর এটা গুণ করলে 4, তাহলে মোট কত হলো 40, 100 উপায়ে এরকম করে কমিটি গঠন করা, দল গঠন করা যাবে। 3 জনের দল গঠন করা যাবে, তার মধ্যে একজন মেয়ে মাস্ট থাকবে, একজন গার্লস মাস্ট থাকবে। ও এটা তো আমার বানানো অঙ্ক নাই। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি? এই জিনিসটা যদি আসলে বুঝে যান তাহলে অঙ্ক সমাবেশ আরামে হয়ে যাবে, সমাবেশ খুব আরামে হয়ে যাবে। আচ্ছা এবার আমি একটা বইয়ের দায়িত্ব দেখি। এই দেখ, এটা বলতেছে যে 6 জন বালক আর 4 জন বালিকা থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে, যেখানে 2 জন বালিকা মাস্ট যাবে। 5 সদস্যের কমিটি, 2টা মেয়ে রাখতেই হবে, শুধু বালক দিয়ে কমিটি করা যাবে না। তো এইটার ভালো উপায় হচ্ছে যে আমি যেরকম করে লিখলাম, আমি যেভাবে লিখেছি এভাবে লিখে ফেলাই, ঠিক আছে? আমি এভাবেই শিখাই। দেখেন বালক হচ্ছে 6 জন বয়, এভাবে লিখবেন, এটা দাগ দিবেন, আর এখানে লিখবেন হচ্ছে কত 4 জন গার্লস, লিখে একটা দাগ। আচ্ছা দাগ দিয়ে আপনি জানতেছেন যে 2 জন বালিকা মাস্ট যাবে আর 5 জনের কমিটি দল হবে, 5 জনের দল হবে আর 2 জন মাস্ট বালিকা যাবে। তাহলে আপনি এখান থেকে হিসাব করেন, 2 জন বালিকা অবশ্যই দিবেন, 5 জনের যেতে হবে, তাহলে বাকি 3 জন এখান থেকে নিতে হবে। আচ্ছা তারপরে 2 জন বালিকা, তারপরে 3 জন নিতে পারেন, আপনি 3 জন নিতে পারেন, আর বাকি 2 জন তাহলে বয় থেকে নিলেন, তাহলে 4 জন এখান থেকে নিতে পারেন, বাকি 1 জন এখান থেকে নিতে পারেন। তারপরে এখানে 5 জন নিতে পারেন, আর এখানে 0 নিতে পারেন, হবে? এই দেখেন আমি বুঝেছি, আপনারা বুঝেন নাই কেন। এই 5 নেওয়া যাবে? স্যার বুঝছি তো। এই 5 নেওয়া যাবে? হ্যাঁ স্যার, 5 তো নাই স্যার। হ্যাঁ 5টা তো আমার গার্লসই নাই, তাহলে আমি 5 নিব কেন? আমি নিলাম আর আপনারা কিছু বললেন না, এটা কিন্তু হবে না। হ্যাঁ যে 5 জন বালকই গার্লসই তো নাই, তাহলে নিব কি করে? এই 4 জন আছে, 4 জনে হাইয়েস্ট নিয়ে নিয়েছে, এই কম্বিনেশন হয়ে গেল। ওকে এইবার হচ্ছে খুব সুন্দর করে আপনি ইয়ে করেন, আমার মতো করে এরকম করে ছোট ছোট করে লেখেন। 6 জন থেকে 3 জন নিলাম, আর এখানে 4 জন থেকে 2 জন নিলাম, এখানে 6 জন থেকে 2 জন, আর এখানে 4 জন থেকে 3 জন, আর এখানে 6 জন থেকে 1 জন, আর এখানে 4 জন থেকে 4 জন। এবার এদেরকে গুণ, এই যা মানগুলো বেরোবে মানগুলো গুণ। হ্যাঁ এই মানগুলো গুণ আমি এরকম করে বক্স করে দিলাম, দাঁড়ান বক্সটা অন্য কালার দিয়ে করি, হলুদ কালার দিয়ে বক্স করি। এই মানগুলা গুণ করে দিয়ে তারপরে কি কাজ, এই মানগুলা গুণ করে দিয়ে পরে হচ্ছে যোগ, এই 3টা যোগ করে দিলে উত্তর হয়ে যাবে আনসার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? এই অঙ্ক আসলে রিটেনে আসা উচিত, কারণ আপনার এমসিকিউ তো দিলে এইটা ছাড়া কিন্তু আর কোনো পথ নাই, আপনি যে একবার একটা সূত্র দিয়ে করে ফেলবেন সে সুযোগ কিন্তু নাই। আপনাকে এই কম্বিনেশন ধরতেই হবে যে কত উপায়ে আপনি এই 5টা কমিটি গঠন করতে পারেন, 5 জনের কমিটি কত উপায়ে, এই 3 2 2 3 1 4 এরকম করে আপনাকে চেক করতে হবে। যদি ওরা বলে না দিত, কোনো রেস্ট্রিকশন না থাকতো যে 2 জন বালিকা আমার নিতেই হবে, এই রেস্ট্রিকশন না দিলে আমার আর কোনো বিষয় ছিল না, এই 10C5 করে ফেলতাম, তখন আর ভেজাল হতো না।
এই রেস্ট্রিকশন দিয়েই আমাদের এই ভেজালটা বাঁধলো। ওকে, এরা এরকম করলো কেন? এটা কিন্তু হয় নাই, এরা শেষ করে নাই অঙ্কটা মনে হয়। হ্যাঁ, 15 নম্বরটা খুব সম্ভবত শেষ করে। স্যার একটা দেখাইয়ে দিয়েছে যে এরকম করতে হবে। হ্যাঁ, এই যে ভিন্ন ভিন্ন প্রকারে নেওয়ার পর গুণ করতে হয়। আচ্ছা দেখি আমরা 16 নম্বরটা করি। 16 নম্বর তো উত্তর আছে, তাহলে আমরা মিলাইতে পারবো না। ওহো, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ওটা ঠিক আছে। দেখেন, এই কথাটার জন্য আমার ভুল হয়ে গেছে, আমি এটা পড়ি নাই যে ঠিক 2 জন বালিকা যাবে, আমি এটা পড়ি নাই, ঠিক কথাটা পড়িনি বলে আমার ভুল হয়েছে। ঠিক 2 জন বালিকা যাওয়ার মানে কি? 3 জন যাওয়ার কোনো সুযোগ আছে? তার মানে এই অপশন বাদ, এই অপশনের বাদ। দেখেন তো বুঝতে পারলেন কিনা আমার কথাটা? ঠিক 2 জন যাবে, 2 জনের বেশি তো যাইতে পারবে না। তার মানে এই একটাই সিস্টেমে তাকে যেতে হবে, 2 জন গার্লস নিয়ে আর 3 জন বয়েজ নিয়ে আমাকে যেতে হচ্ছে। আমি তো ঠিক পড়ি নাই, এই জন্য হচ্ছে আমি কমপক্ষে 2টা বালিকা নিয়ে গঠন করতে হবে এরকম করে সাজাই ফেলেছি। আমি সরি, আমি প্রশ্ন না পড়েই অঙ্ক করে ফেলেছি, এই জন্য মেলেনি এটা আপনাদের সাথে। এবার একটু ভালো করে বলি। একটা ক্লাবে 8 জন পুরুষ আছে, 8 জন মহিলা সদস্য আছে। 6 সদস্যের কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন সমাবেশ, যেখানে পুরুষ ও মহিলা সদস্য 3 জন করে থাকবে, মানে 3 জন পুরুষ থাকবে, 3 জন মহিলা থাকবে, এটা ফিক্সড করে দিছে। তার মানে বিষয়টা কিরকম দাঁড়ালো শেষমেশ? বিষয়টা দাঁড়ালো এরকম, বিষয়টা এরকম আছে যে 8 জন পুরুষ আছে আর 8 জন মহিলা আছে। এদের মধ্যে থেকে আপনাকে 3 জন পুরুষ নিতে হবে আর 3 জন মহিলা নিতে হবে। তাহলে 3 জন পুরুষ কত উপায়ে নেওয়া যায়? 8C3, মানে 8 জন থেকে 3 জন পুরুষ নিব, আর এখানে হচ্ছে 8 জন থেকে 3 জন মহিলা নিব। এটা গুণ করে দিলে উত্তর শেষ, আর কিছু লাগবে না। কারণ ওরা 3 জন করেই চেয়েছে, বলে নাই যে কোন পক্ষে 3 জন মহিলা থাকবে বা সর্বোচ্চ 3 জন মহিলা থাকবে। দুটা কথারই সুন্দর সুন্দর মানে আছে, আমরা সামনে পাবো, ওই অঙ্ক সামনে পাবো তখন। একটি স্কুলের কমিটিতে 2 জন শিক্ষক এবং 4 জন ছাত্র থাকে। দেখেন, একটা কমিটি আছে, 2 জন শিক্ষক থাকবে আর 4 জন ছাত্র থাকবে। এরকম বহুত কমিটি আছে। মনে করেন যে ওই যে স্পোর্টস কমিটি, হ্যাঁ, স্পোর্টস কমিটিতে 2 জন টিচার থাকে, আর ওই টিচারদের সহযোগিতা করার জন্য 4 জন স্টুডেন্ট নেয়। টিচার নেয় 2টা আর হচ্ছে স্টুডেন্ট নেয় হচ্ছে এরকম 4টা। এই হচ্ছে 6 জনের কমিটি হয়। ভালো কথা। এখন 5 জন শিক্ষক আছে আমাদের স্কুলে, 5 জন শিক্ষক আছে, 10 জন ছাত্র, মানে বোঝা গেল যে হ্যাঁ 10 জন ছাত্র হচ্ছে ইয়ে করতে পারবে, এই কমিটিতে ঢুকতে পারবে। তাহলে কত উপায়ে সামনে যায়? সহজ কথা, আপনার কাছে 5 জন টিচার আছে আর 10 জন স্টুডেন্ট আছে। তাহলে 5 জন টিচার থেকে আপনি তো নিতে পারবেন মাত্র 2টা টিচার, আর 10 জন থেকে নিতে পারবেন মাত্র 4টা স্টুডেন্ট থেকে নিতে পারবেন 4টা। তার মানে এটা 5C2 গুণ 10C4, এটা গুণ করে দিলে উত্তর। এই বোঝা যাচ্ছে আমার কথাগুলো সমাবেশ? এখন পর্যন্ত কি সমাবেশ কঠিন হয়েছে? না না স্যার। স্যার, বুঝতেছি। বোঝা যাচ্ছে। ওকে, 4 জন মহিলা আর 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে। বস পাবলিক একজন আছে, বস। ও কমিটি তুমি যাই করো, 4 জনের কমিটি তুমি যাই করো, সে থাকবে, সে হচ্ছে মোড়ল। আছে না এরকম অনেকে কিন্তু আছে যে তুমি
যাই করো তাই করো, আমাকে তোমার কমিটিতে রাখতেই হবে, আমি ছাড়া তোমার কমিটি হবে না। তো ভালো কথা, আমরাও মেনে নিলাম। আমাদের 4 জন মহিলা আছে, আর হচ্ছে কত 6 জন পুরুষ আছে। ভালো কথা, 4 জন মহিলা 6 জন পুরুষ। তো আমার কমিটি কয় সদস্য বিশিষ্ট হবে? 4 সদস্য বিশিষ্ট কমিটি হবে। হ্যাঁ, 4 সদস্যের কমিটি হবে, কিন্তু প্রবলেম হচ্ছে 8 জন মহিলা আর কয়জন পুরুষ বললাম? 4 জন মহিলা 6 জন পুরুষ। 4 জন মহিলা, 4 জন মহিলা আর 6 জন পুরুষ। আচ্ছা, ভালো কথা। তো একটা পুরুষের মধ্যে এক বস আছে, একটা বস আছে, সে বলেছে যে তুমি কমিটি গঠন তুমি যাই করো তাই করো, আমাকে তোমাকে রাখতে হবে। মনে করেন যে ও অনেক টাকা পয়সার মালিক, টাকা পয়সা প্রচুর দেয় স্কুলে, ঠিক আছে, তাহলে তাকে তোর মধ্যে রাখতেই হবে। এখন যে মাস্ট কমিটিতে থাকবে তাকে আর কমিটির মধ্যে এই যে দল গঠনের মধ্যে ধরে লাভ কি? ও তো আছেই। তাহলে আমাদের যে 4 সদস্যর কমিটি গঠন করতে হবে, তাহলে আমার 4 সদস্যর কমিটি গঠনের হিসাব করে তো লাভ নেই। 3 সদস্যের হিসাব করি, একজন তো আছেই, ওর আর হিসাবে নিয়ে এসে তো লাভ নাই, ও তো থাকবেই। তাহলে 3 সদস্যের হিসাবটা করি। তার মানে স্যার পুরুষ আপনার ব্যাচের মতো, হ্যাঁ আপনার ব্যাচের মতো আপনাকে নিয়ে, মানে হ্যাঁ সবগুলোতে আপনাকে থাকা লাগবে। হ্যাঁ, সবগুলোতে আমাকে থাকাই লাগতেছে, সেটাই। তাহলে পুরুষ কিন্তু একজন আসলে কমে যায়, কারণ উনি তো একজন বাইরে বাইরে বসে আছে, উনি সবার মাথায় বসে আছে, ঠিক আছে, উনি তো এই দলের মধ্যেই নাই, এই জন্য ওনাকে আমরা বাইরে বের করতে পাস করি। তাহলে গঠন করতে হবে 3টা, ঠিক আছে, তিন সদস্যের গঠন করতে হবে, ঠিক আছে। তো এখন 3 সদস্যের যদি গঠন করতেই হয়, তাহলে তো আমাদের আর ভেজাল নাই। দেখেন এখন হচ্ছে, তাহলে আমার এখানে তো বলে দেয় না কয়টা পুরুষ নিতে হবে কয়টা মহিলা নিতে হবে, এরকম কোন ইনফরমেশন তারা দিয়েছে আমাদের কাছে? বলেনি, শুধু বলেছে একজন পুরুষ সর্বদাই থাকে। তাহলে একবারে হচ্ছে যোগ করে দিই, 9 জন থেকে আমরা 3 জন নিব, শেষ। যদি ওরা আরো বলতো যে একজন তো থাকবেই, কিন্তু উনি তো বস আছেই, তারপরেও পুরুষ 2 জনের বেশি নেওয়া যাবে না, বা কমপক্ষে 2 জন নিতে হবে, তখন আমরা ওই বিভিন্ন কেস স্টাডি করতাম যে কত উপায়ে এই কাজটা করা যায়। এখন আর সেটা দরকার হচ্ছে না, কারণ টোটাল এখন আমার মানুষ আছে, এখন আমরা মানুষ হিসাব করি, মানুষ হচ্ছে 9 জন, আর হচ্ছে নিতে হবে 3 জন, আর একজন আগে আছে। তাহলে এরকম 9 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। 9 কে আমরা 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল, 6 কেটে গেল, আর এটাকে 2, তাহলে 3, 3, আর এটা কাটলো 4, তাহলে কত হলো? 3 4 12, 12 আর 7 গুণ করলে কত হয়? 12 আর 7, 7 গুণে 14, 4 হাতে থাকে 1, 84। এই হচ্ছে 84। ক্লিয়ার? 84 হচ্ছে উত্তর। এই প্রায় এই কাহিনী হবে, বুঝছেন, যে একজন উনি থাকবেই থাকবে, যেভাবে হোক থাকবে দলে। আবার মাঝে মাঝে আসতে পারে সে কমিটিতে যাবেই না, মনে করেন যে অযোগ্য একজন আছে, তাকে নেওয়াই যাবে না, সবাই মিলে চিন্তা করলো ওকে কমিটিতে নিবই না, সবাইকে নিব ওকে নিব না, ঠিক আছে। তো তখনও হচ্ছে এরকম সিস্টেম করে করতে হবে, ওকে বাদ দিয়ে দিতে হবে, যাকে কমিটিতে নিবেন না তাকে আগেই বাদ দিয়ে দিতে হবে। এই অঙ্কটা, এই যে অঙ্কটা মাত্র করলাম, এই অঙ্কটা যদি এমন হতো যে আমরা কি লিখেছিলাম যে হ্যাঁ এই একজনকে কোনোভাবেই নেওয়া যাবে না, ঠিক আছে, এই যে যেটাকে বস বললাম, এবার আর বস বলবো না, এবার আমরা বলবো যে ওকে আমরা নিবই না, কোনোভাবেই ওকে আমরা নিব না। তো যাকে আমরা কোনোভাবে কমিটির মধ্যে ধরবো না তাকে আমরা আগেই বাদ দিয়ে দিই, তাহলে এই জন্য 5 জন হয়ে গেল, 6 জন ছিল 5 জন হয়ে গেল। আচ্ছা এখন বলেন তো, তাহলে কি এই যে 9C3 হবে না 9C4 হবে? কোনটা হবে? 9C4 হবে। কেন জানেন? কারণ আগে তো 4 সদস্য ছিল, একটা পাবলিক ছিল, সে এর মধ্যে থাকবেই থাকবে,
এজন্য আমাদের কাজ ছিল বাকি 3 জনের হিসাবটা বের করে ফেলা, কিন্তু এখন তো ওকে বাদ দিয়ে দিয়েছে, ও তার সদস্যের মধ্যে ঢুকতে পারে নাই। তাহলে আমার যে 9 জন আছে সেই 9 জনের থেকে তো 4 জন নিয়ে বের করে আনতে হবে, এই জন্য 9C4। ঠিক আছে, আর একজন সর্বদাই প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে যে 4 জন মহিলা ও 6 জন পুরুষ থেকে 4 সদস্য বিশিষ্ট কতটি কমিটি গঠন করা যায় যেখানে একটি পুরুষ কোনোভাবেই কমিটিতে থাকবে না বা অনুপস্থিত থাকবে, বা একটি পুরুষ সর্বদাই কমিটিতে অনুপস্থিত থাকবে। বুঝা গেছে? জি স্যার, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী গেল। তারপরে কি আছে, তারপরে কখন যোগ বিয়োগ এটা এতক্ষণে পরে লিখছে, আমরা এতক্ষণ গুণন সব করে চলে আসলাম। এই যে একটা অঙ্ক, এই অঙ্ক অলরেডি আমি করে ফেলেছি। দেখেন 7 জন পুরুষ আর 6 জন মহিলা হতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি কতভাবে নির্বাচন করা যায় যেন কমিটিতে কমপক্ষে 3 জন পুরুষ থাকে। তার মানে কমপক্ষে 3 জন পুরুষ থাকেন, মেল 3 জন নিয়েছে, 5 জনের কমিটি, তাহলে 2 জন ফিমেল নিতে পারবো। কমপক্ষে যেহেতু তাহলে 4 জন মেল নিতে পারবো, একজন মহিলা নিতে পারবো, 5 জন মেল নিতে পারবো আর একজনও ফিমেল নিব, এরকম করতে পারবো। তো এদের এই লেখার থেকে এরা যে এটাও কিন্তু দেখেন একই রকম করে কেস করেছে, 1 নম্বর ওয়ে, 2 নম্বর ওয়ে, 3 নম্বর ওয়ে, এভাবে লিখে লিখে করেছে। আমিও কিন্তু এই কাজটাই করেছি। দেখেন দেখেন আমি আমার মতো করে লিখেছিলাম। আমি কিভাবে লিখেছিলাম, আমি লিখেছিলাম এভাবে যে এখানে 7 জন লিখে একটা দাগ দিয়েছিলাম, 7 জন পুরুষ, 7 জন পুরুষ আর 6 জন মহিলা, 7 জন ম্যান আর হচ্ছে 6 জন মহিলা ওমান। আমি এভাবে লিখেছি। এভাবে লিখলে একটা সুবিধা হয়। আর যখন বলে যে কমপক্ষে যখন বলেছে যে কয়জন বলেছে কমপক্ষে 3 জন পুরুষ থাকবে, তো আমি সেইটাকে আগে লিখি সচরাচর। কমপক্ষে 3 জন, তাহলে 5 জনের কমিটি, বাকি এখান থেকে 2 জন নিতে হবে। 4 জন নিলেও সমস্যা নেই, বাকি একজন থেকে নিতে হবে। আর 5 জন নিলেও হবে, সমস্যা নেই, বাকি 0 জন এখান থেকে নিতে হবে। তো 6 জন তা নিতে পারবো না, পারবো বলেন তো? 6টা কিন্তু মানুষ তো আমার কাছে আছে, কিন্তু 6 কি নিতে পারবো? না স্যার, 5 জন আর কমিটি তো। হ্যাঁ, কমিটি তো 5 জনের, তাহলে কি আমি 6 জন নিলে হবে? হবে না। এইবার এইটা তো আমি দেখতেছি আমার হেডিং এ 7 আছে, তাহলে এই যে 7C3, 7C4, 7C5 আর এটা আছে 6C2, 6C1 আর 6C0, এই হচ্ছে গুণ আর টোটালটা হচ্ছে যোগ। এই হচ্ছে, ওরাও তাই করেছে, ওরা আমার থেকে বাইরে কিছুই করে নাই। দেখেন 7C5 ইন্টু 5C0, আমার শেষেরটা ওদের প্রথমটা, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। ওরা আবার সলিউশনের ডিটেইলস দিয়েছে, ডিটেইলস আমি বর্ণনা করেছি। ওকে, 20 নম্বরটা আপনারা হিসাব করেন, আমি কিচ্ছু বলবো না। দেখেন পারবেন কিনা 20। দেখেন অন্তত একজন বিজ্ঞান আর একজন কলা থাকবেই, কারণ আমরা একটু আগে যে একটাকে 0 বানায় ফেলতেছিলাম, সেই সুযোগ আর পাওয়া যাবে না। কারণ কলার স্টুডেন্ট 1-এর নিচে আসতে পারবে না, আবার বিজ্ঞানের স্টুডেন্টও 1-এর নিচে আসতে পারবে, এইভাবে সাজাইছে। বোঝা গেছে? বোঝা গেছে। 21ও তাই। ও না, 21-এ একটু শ্রেণী ভেজাল আছে। দেখেন যাতে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, 4 জন মহিলা আর 6 জন পুরুষের মধ্যে থেকে 4 সদস্যের
বোকামিটি। তার মানে আমরা তো মাত্র এটাই করলাম যে আবার এসছে একে অঙ্ক দুবার এসছে, এই যে 84 অ্যান্সার এটাই তো করলাম। এরা আবার এইটাকে এরকম উপায় ধরে ধরে করেছে, এই জন্য উত্তরও একই এসেছে কিন্তু বড় হয়েছে। স্যার এই ক্যালকুলেশনটা ভালো লাগে নাই, কোনটা? এই যে করছে বইতে। একই তো, আমিও যা করলাম এরাও তো তাই করেছে। স্যার আমরা তো একসাথে বাদ দিয়ে নিছি একজন পুরুষ। ও হ্যাঁ, এটা 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 ঠিক হয় না, এটা আমি বুঝতে পেরেছি এবার আপনার কথাটা। এটা আসলে দরকার কি ছিল? এটা তো দরকারই ছিল না। আমরা তো 4 জন মহিলা 6 জন পুরুষ, পুরুষের মধ্যে একজন থাকবেই, বাদ যাবে, অন্তর্ভুক্ত থাকবে। তো যে অন্তর্ভুক্ত থাকবে তাকে এর মধ্যে ঢুকানোর কি দরকার? এরা আবার দেখেন কত কাহিনী করেছে। এই যে বললাম না, এক একটা অঙ্ক এক এক রকম করেছে, এই একই অঙ্ক উপরে একরকম করেছে না নিচে আর একটা। এই অঙ্কটা মজার অঙ্ক। একটি ক্রিকেট ক্লাবে 6 জন বোলার আছে আর 9 জন ব্যাটসম্যান আছে, আর 11 জন দিয়ে একটি দল গঠন করতে হবে। কতভাবে বাছাই করা যাবে যেখানে 4 জন বোলার থাকবেই? এই ঘটনা কিন্তু আমাদের ক্রিকেট ইতিহাসে প্রায় 4 জন বোলার নিয়ে দল গঠন হয় মাঝে মাঝে, বা 5 জন বোলার নিয়ে, 2 জন অলরাউন্ডার নিয়ে, আর 3 জন ব্যাটসম্যান নিয়ে, বাকিগুলা যাচ্ছে তো একটা কিছু, এরকম কে দল গঠন করে না? তাহলে এখন এখন কথা হচ্ছে, চলেন তাহলে আমরা একটু লিখি যে কিভাবে হচ্ছে ইয়ে করা যায়। তো একটা হচ্ছে ব্যাটসম্যান আর একটা হচ্ছে বোলার। তো আমাদের ওই ক্লাবে কতজন ব্যাটসম্যান আছে? 6 জন বোলার আছে আর 9 জন ব্যাটসম্যান আছে। 9 জন ব্যাটসম্যান আছে আর 6 জন বোলার আছে। হ্যাঁ, আমাদের এই ইয়েতে, আমাদের যে ক্লাব, সেই ক্লাবে 9-6-15 জন মেম্বার আছে। 15 জন মেম্বারের মধ্যে 9 জন খুব ভালো ব্যাট করে আর 6 জন খুব ভালো বল করে, কিন্তু আমরা তো 11 জনের বেশি খেলাইতে পারবো না। তো এখন 11 জনের বেশি খেলাইতে পারবো না, এবং কোচ ঠিক করেছে সে যে দল গঠন করবে সেই দলে 4 জন বোলার রাখতেই হবে। এই জন্য বলেছে, দেখেন যে যেখানে সর্বনিম্ন 4 জন বোলার থাকবে, বেশি বোলার থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু 4 জন বোলার তাকে রাখতেই হবে। তাহলে এখানে করেন, এই দেখেন 4 জন বোলার নেন, আর ব্যাটসম্যান তাহলে কতজনের নিতে হবে? 7 জনের, মোট 11 জন প্লেয়ার। বোলার যদি 5 জন নেন তাহলে ব্যাটসম্যান কতজন নিতে হবে? 6 জন। বোলার যদি 6টাই নিয়ে নেন তাহলে ব্যাটসম্যান আর 5টা নিতে হবে। আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে নাই। তার মানে এবার 9C7, 9C6, 9C5, 6C4, 6C5, 6C6 এবং ফাইনালি জোর, এবং ফাইনালি জোর। এই করলেই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? ওই ক্লিয়ার? জি স্যার। এই যে ওরাও এই 3টা স্টেপ করেছে, 4-7, বলার 4 আর 7, 5 আর 6 আর 6 এই ওইগুলা যোগ করে দিয়েছে। 1170 রুপায় সর্বনাশ, 1170 রুপায় সে দল গঠন করতে পারে। পারবেন? এখন তো পারবেন না। তেইশে ঝামেলা হবে না। ওকে ওকে, পদ্ধতি 3 আবার কালকে করবো না, আজকে আপনারা এই 23 নম্বর পর্যন্ত একটু দেখেন, আপনারা হাতে প্র্যাকটিস করেন। হাতে প্র্যাকটিস না করলে এই যে আমি যে 7C4 অঙ্কটা করতে পারলাম, 7 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, আপনি আর পারবেন না। আপনার মাথায় আসবে না কেন 3 ফ্যাক্টরিয়াল আসবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি, ঠিক আছে? আর ওই আমার বিজিএস এর যারা আছে তাদের কিন্তু এই সময় এখন থেকে
যতদিন সমাবেশ করবেন ততদিন এদের সাথেই ক্লাস করবেন, ঠিক আছে? ওকে। আর এরপরে হচ্ছে সকাল 9:30টার ব্যাচে হচ্ছে জ্যামিতি শুরু হবে, তখন ওদের ব্যাচের সাথে আপনার সকাল 9:30টার ব্যাচে জ্যামিতি শুরু হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। স্যার আমাদের নেক্সট ক্লাস শনিবার। নেক্সট ক্লাস শনিবার আপনাদের যেরকম থাকে শনি সোমবার এরকম। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।